ইয়ে আপনার বন্দিকিশোর রায়চৌধুরীর পরিবারের প্রতিনিধি হিসাবে কাজ করতে হচ্ছে। আর শ্রেয়াংশ আশ্চর্য অন্য প্রতিনিধি যাচ্ছে, শ্রেয়াংশ পড়ে গেলেন বাঘদেব। এখন বাঘদেবকে করে শেষ করছি যে এই সূর্যকান্ত যখন স্বীকার করতে আরম্ভ করলেন, স্বীকার করতে উনি থামেননি। মানে ব্রহ্মপুত্র চলে গেল, যমুনা চলে গেল, যমুনা নাম হয়ে গেল, সেখানে স্বীকার করলেন। তারপর স্বীকার করতে হতে আর মানে মানে নদী সমুদ্র পাড়ে শ্রীলঙ্কায় গেল স্বীকার করতে, এবং কালাপানি পাহাড় অভিযোগে তিনি বন্দিকিশোর রায়কে ধরে তলব কর্তৃক ইয়ে হলেন, এক করে কালাপানি তারপর কি করবেন এখানে সিদ্ধান্তপুর প্রতিষ্ঠা করবেন। বিশাল ব্যক্তিত্ব ছিল, একটা ভাবা যায় সত্যি ভাবা যায় একটা যুগান্তর, একটা যুগান্তের প্রতিনিধি আরেকটা যুব সন্ধিক্ষণের প্রতিনিধি। কি বলতে চাইনি, জমি চলে যাচ্ছে, জল চলে যাচ্ছে, নদীটায় চলে যাচ্ছে, দিকটাই পাল্টে যাচ্ছে। তার প্রতিনিধি হিসাবে সূর্যকান্ত, আর তারপর তার প্রতিনিধি হলেন আরেকটা যুগের প্রতিনিধি বিকাশ পক্ষে একটু আমার খালি মনে হচ্ছে বসে থেকে যে আকাশ আমার শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হওয়ার মন্ত্রী আমি বাড়ির কাছে বাইরে। কবিতা যখন পড়েছিলাম তখন এর অর্থ বুঝিনি। প্রথম অর্থটা উপলব্ধি করতে পেরেছিলাম শ্রেয়াংশুকান্ত আচার্যের সংস্পর্শে এসে। ওর কাছাকাছি আসার সৌভাগ্য আমার হয়েছিল একজন নবীন আইনজীবী হিসেবে। ওর জীবনের শেষ প্রান্তে ওর বিশালত্ব মাপার অধিকার বা সাহস আমাদের, কিন্তু এত বিচিত্রময় তার জীবন, কোন ক্ষেত্রে তিনি পদচারণা করেননি আমার জানা নেই। আপনারা সবার কাছে শুনলেন, প্রবীণ অভিজ্ঞ মানুষের কাছে শুনলেন। আমি একজন মার্ক্সবাদী কর্মী হিসেবে তাকে কাছ থেকে দেখেছি, একজন মার্ক্সবাদী নেতা। আমার যেটা উপলব্ধি হয়েছে, আদর্শের সঙ্গে কোনো রকম সমঝোতা না করেও সর্বস্তরের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব বজায় রাখা যায়, এবং সেই বন্ধুত্ব বজায় রাখা যে একান্ত প্রয়োজন নিজের আদর্শকে প্রতিফলিত করবার জন্য, সেই ব্যাপারে আদর্শ স্থানীয় মানুষ হচ্ছেন শ্রেয়াংশুকান্ত আচার্য। ব্যক্তিগত জীবনে তার কাছ থেকে কিরকম উৎসাহিত হয়েছে সেই উদাহরণ দিয়ে ভারাক্রান্ত করবো না। একটি কথা তিনি বলেছিলেন যে আজও অনুভব করি, চেষ্টা করি অন্য বন্ধুদের সঙ্গে বিনিময় করতে। তিনি বলেছিলেন গরিব মানুষের মামলা করতে হবে বিনা পয়সায়, দরদ দিয়ে, কোন রকম সেক্ষেত্রে আপোষ করা যাবে না। যারা দিতে পারবেন ধনী লোক, তাদের থেকে যথেচ্ছ তুমি আদায় করতে পারো তোমার পেশাগত দক্ষতার ভিত্তিতে দাঁড়িয়ে। এবং মাথায় রাখবে, তোমার প্রাথমিক কাজ হচ্ছে তোমার বিরুদ্ধে একটা যন্ত্র, সেই যন্ত্রের থেকে ফলটি আদায় করা, যা সাধারণ মানুষের পক্ষে তুমি কাজে লাগাতে পারবে। অপূর্ব শিক্ষা যা আমাদের বোধহয় প্রতিদিন প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করছে, আমাদের কাজে উৎসাহ যোগাচ্ছে। আমার ছোট্ট নিবেদন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মার্কসিস্ট স্টাডি সেন্টার, তারা যদি সেন্টার ফর মার্কসিজম, যাই নামটা ধরে, তারা যদি একটু সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এইরকম একজন মানুষের জীবনী লেখার উদ্যোগ নেন, সেটা বোধ হয় সবচেয়ে বড় উপকার হবে আমাদের এই শতবর্ষে ঘুরে দাঁড়িয়ে। কারণ ভবিষ্যৎ প্রজন্ম জানতে চান, শিক্ষা নিতে চান। জমিদার তনয় হয়েও, সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করার পরেও সাধারণ মানুষের সঙ্গে নিজেকে এক করে দেওয়ার প্রক্রিয়াটা কি, তার সমাজ বিশ্লেষণটা কি, এটা জীবনের মধ্য দিয়ে প্রতিফলিত হতে পারে। এইটুকুই আমার নিবেদন। আমাদের দিক থেকে আমরা
প্রয়াস নিয়েছি তা অত্যন্ত ক্ষুদ্র প্রয়াস, সার্থক করার চেষ্টা করতে হবে। স্নেহাংশুকান্ত আচার্য লিগালিক কমিটি আমরা পরিচালনা করি, সাফল্যের মাপকাঠি খুব উজ্জ্বলতা নয়। আমরা স্নেহাংশুকান্ত আচার্য ট্রাস্ট তৈরি করেছি অসহায় আইনজীবীদের সাহায্যের জন্য। আমরা আগামী দিনে এই কাজগুলো করে দিতে পারবেন, মনে হয় তার সরলতা যথার্থভাবে। শেষ নিবেদন, আপনারা তার জীবনীটা এই দৃষ্টিকোণ থেকে লেখার চেষ্টা করুন, যেটা আপনারা করতে পারেন। ধন্যবাদ, নমস্কার। যে কণ্ঠস্বরটা সবার কাছ থেকেই উঠে এলো সেটা হচ্ছে এই যে আজকের এই যে অনুষ্ঠানটা, এটা শেষ হয়ে গেলেও ব্যাপারটা শেষ হলো না, এটা একটা সূত্রপাত। এবং এই অনুষ্ঠানটাকে একটা প্রাথমিক পদক্ষেপ হিসাবে গ্রহণ করে এখান থেকে আমরা নানাভাবে তার স্মৃতিকে রক্ষা করার চেষ্টা করব, কিভাবে করতে পারি সেই পরিকল্পনাটা আমাদের করতে হবে। এই বার্তার ওপরেই আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানটি শেষ করছি। আরো হয়তো কেউ কেউ বলতে পারতেন, কিন্তু আমরা আজকের দিনটাতে আর এই অনুষ্ঠান আমরা এখন সংক্ষিপ্ত করতে চাইছি, কিন্তু আশা করছি যে পরবর্তী সময়ে আবার আরো অন্য কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরো কথা তার সম্বন্ধে জানতে পারব। এই সভা শেষ হবে স্নেহাংশুকান্ত আচার্যেরই কথা দিয়ে, যেটা বলেছিলাম জ্যোতিরূপ গোস্বামী একটু পাঠ করে শোনাবেন এবং তারপরে বিজয়া গোস্বামী একটি ছড়া, স্নেহাংশুকার লেখা একটি ছড়া পড়ে এই অনুষ্ঠান শেষ হবে। আইন ও বিচার 15ই অগস্ট 1983 সালে, এবং আমার নাটক বলেছিলেন সেখানে যে সাধারণ মানুষকে বিচার ব্যবস্থার পুরোপুরায় আসতে গেলেই প্রবেশ কর দিতে হয়, এবং তা আসে ভর্তুকি ও উকিলের ফি না। এটা আমাদের ব্যক্তিগত অভিমত। আমি মনে করি এটা হওয়া উচিত নয়। আমরা চাই এমন একটি সমাজ যেখানে সাধারণ মানুষ বিচারের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না। আমার মনে হচ্ছে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে খুব পূর্ববী ধরনের হয়েছে। তো আমার বাবার যে স্বভাবের মধ্যে যে অত্যন্ত চটুল দিকটা ছিল, সেটার সঙ্গে তার জীবদ্দশা অনেকেই পরিচিত ছিলেন, কিন্তু এখন তো অনেকে ভুলেও গেছে। তো বেশি কিছু বলার তার সময় নেই। প্রতিবারই যখন নির্বাচন এগিয়ে আসতো তখন বাবা একটি করে ভোটের ছড়া লিখতেন। সেই ছড়াটা কখনোই বাবার নামে ছাপা হতো না, কিন্তু সেটা ছাপিয়ে হাতে হাতে প্রচুর বিলি হতো এবং তার প্রচুর পাঠক পাওয়া যেত। তো তার মধ্যে থেকে প্রাসঙ্গিক হিসেবে একটাই বেছে নিয়েছি, তারপর খানিকটা অন্তত পড়ছি। নাম হচ্ছে কংগ্রেসি ট্যাক্সের বোঝা। মাথায় টেরি, হাতে ছড়ি, পকেট ঘড়ি যার, আর ফ্যাশনে কাটা দেখলে চুল ট্যাক্স হবে তার। চশমার ওপর ট্যাক্স ধরে করবে চোখ কানা, নেমন্তন্নের খোলার খেতে ট্যাক্স ধোয়া। এবার গভীর ওপর ট্যাক্স হবে ভট্টাচার্যের চৈতন্যে, মুসলমানের লম্বা দাড়ি তাও আছে। এবার টাকের ওপর ট্যাক্স হবে রোদের ওপর খোড়া, লাঠি হাতে দেবে ট্যাক্স দেশের কানা খোড়া। আফিম করে ট্যাক্স গুনে সিগারেটের ছাই, মাথার ভেজের চন্ডুঘর কারো রেহাই। এবার দাবার উপর ট্যাক্স হবে নস্যিকুরের নাকে, মেয়ে মানুষের দোক্তা গালে পড়বে না কোথা। রান্নাঘরের চুলোর লোকে দেবে ট্যাক্স গুনে, ডবল ট্যাক্স দিচ্ছে চাষা পান্তা ভাতে নুনে। কাটনা কাটায় কেউ যাবে না বাদ, ট্যাক্সের উপর ট্যাক্স ধরে পুরাও মনের স্বাদ। ট্যাক্স এবার আতুর ঘরে, ট্যাক্স বাসর ঘরে, ট্যাক্স দেবে যখন যাবে শ্মশান ঘাটে নড়ে। খেতে শুতে ট্যাক্স, এবার ট্যাক্সের নাক বাস, ট্যাক্সের সরসজ্জায় কাটাবে 12 মাস। শুনছি নাকি আইন হবে কংগ্রেসের ঘরে, মরতে হবে ভারতবাসী 60 বছরের পর। তার আগে কেউ মরে যদি হুকুম হবে করা, চৌকিদারে ধরবে এসে শ্মশান ঘাটের গড়া। হাইকোর্টেতে বিচার হবে মরণ গলায় ফাঁসি,
আর আইনের প্যাঁচি বাঁধা থাকবে ভারতবাসী। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যে কাজ আমরা আজকে শুরু করলাম সেই কাজ আমরা সবাই মিলে এবং গণতান্ত্রিক আইনজীবী সংঘের সঙ্গে একটা মত বিনিময়ের মাধ্যমে আমরা সেই কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা করে আজকের এই সভা আমরা শেষ করছি।